আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। পাবনার চাটমোহরে 14 কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন। 1 মাসের মধ্যে কাজ শুরুর আলটিমেটাম। পাবনার চাটমোহর চাদ্রিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত 14 কিলোমিটার আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আঞ্চলিক সড়কটির 9টি পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে চেতনায় হান্ডিয়াল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সমস্যাটা অনেকদিন হচ্ছে, মনে করেন ভালোর বার দিয়ে একটু একটু করে দিয়ে রিপেয়ারিং করে চলে যায়, খারাপই থেকে যায়। আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না, গাড়ির সুকাপ ভেঙে যায়, চাকা ভেঙে যায়, স্কেল ভেঙে পড়ে ওই রুগী নিয়ে যাবে লাগে আরো রুগী হয়ে যায়। আমরা বহুত সমস্যায় আছি। দিন যা কামাই করি 300 কামাই করি, সারাদিন এসে বেকার এক মুঠি দিয়েই পুরো যায়, তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো কি? মানববন্ধনে এলাকাবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, চাটমোহরের চাদ্রিস মোড় থেকে হান্ডিয়াল পাগলবাড়ি পর্যন্ত রাস্তাটির দূরত্ব 14 কিলোমিটার, কিন্তু গত কয়েক বছর ধরে এই রাস্তাটি অসংখ্য খানাখদ্দে বৃষ্টির পানিতে সীমাহীন দুর্ভোগ পোয়াচ্ছে 3টি ইউনিয়নের লাখো মানুষ। এই রাস্তা দিয়ে ঢাকার সাথে সবচেয়ে কম দূরত্বে অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করে, কিন্তু গত 5 বছর ধরে রাস্তাটি সংস্কারের অভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় দুর্ঘটনায় হতাহত হচ্ছে মানুষ, বিশেষ করে অসুস্থ ব্যক্তিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। প্রায় দুর্ঘটনায় ক্ষতির শিকার হন যানবাহন চালকরা। এর আগে সংস্কার কাজ শুরু করেও জুলাই আগস্টের পর পালিয়ে গেছে ঠিকাদার। আগামী 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রাস্তাটির সংস্কার কাজ শুরু করার দাবি জানান এলাকাবাসী। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। আমরা যারা এই মানববন্ধনের আয়োজন করেছি চেতনায় হান্ডিয়াল আমরা দাবি করছি যে আগামী 1 মাসের মধ্যে, এখানে আমরা জানি যে ইতিমধ্যে ঠিকাদার বাতিল হয়েছে, নতুন ঠিকাদার নিয়োগ করতে হবে, ঠিকাদারি কমপ্লিট করে আমরা 1 মাসের মধ্যে কাজ শুরু হোক সেই দাবি জানাচ্ছি। এবং আগামী এই বছরের মধ্যে 2025-এর 31 ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা জনগণ নিয়ে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। চেতনায় হান্ডিয়ালের আহ্বায়ক KM বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন পাবনা 3 আসনের সাবেক MP KM আনোয়ারুল ইসলাম। এই রাস্তার যত তাড়াতাড়ি সম্ভব আমি এর সঙ্গে যদি সম্পৃক্ত থাকি, সবাই রাখে, এক মুহূর্ত নষ্ট করতে দিব না। এর প্রধান হচ্ছে জোনাল ডিরেক্টর রাজশাহী, উনি এই কন্ট্রাক্টর বাতিল করতে পারেন এবং নতুন কন্ট্রাক্টর, এনার কার্যক্রম শেষ। কিন্তু আমি এটা পারবো না। আমি দরকার হলে ডক্টর ইউনূস কেন অন্তত আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবো। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা, জাগো পাবনা 3 এলাকাবাসী সবাই থাকতে জাগো, তা না হলে তোমরা যদি তোমাদের ভবিষ্যৎ কর্মরতদের অস্তিত্ব রক্ষা করতে চাও, তোমাদের যদি অস্তিত্ব বাঁচাতে চাও, দয়া করে চাটমোহরের এমপি প্রার্থীর পাশে দাঁড়াও। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, মানববন্ধন আয়োজক উপকমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম সহ আরো অনেকে। আমাদের একমাত্র রাস্তা আমাদের জেলা সদরে যাওয়া এবং উপজেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তা। এই রাস্তার কোনো বিকল্প হান্ডিয়ালবাসীর নাই। আমরা প্রতিদিন হান্ডিয়াল থেকে চাটমোহর যাওয়া আসা করি। বেশিরভাগ সময় আমাদের দেখা যায় সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিনই গাড়ি নষ্ট হয়ে যায় রাস্তায়। রাস্তা ভেঙে গেছে, মানে চরম ভাবে ভেঙে গেছে, কোথাও মানে ভালো নাই বললেই চলে, সব জায়গায় খানাখন্দে ভরা। সেখানে গিয়ে আমরা গাড়ি নিয়ে মাঝে মাঝে আটকায় গাড়ি রেখে আমরা পরিবহনে করে আবার চাটমোহরে পৌঁছাই। রাস্তাঘাট চলাফেরা এবং ছেলেমেয়েদের রাস্তাঘাট পরীক্ষা দেওয়া এবং প্রসূতি নারীদের নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায় এবং পথের মধ্যেই প্রসূতি সন্তান প্রসব করে। এই দুর্ভোগে আমরা অবিলম্বে এই রাস্তা সংস্কারের জন্য সবার কাছে অনুরোধ করছি। এ বিষয়ে জানতে চাইলে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী M আজিজ বলেন, আমরা খুব চেষ্টা করবো খুব দ্রুত কাজ শুরু করার জন্য, এবং যার গাফলতি কারণ আজকে এই পরিণতি সেটি উপযুক্ত শাস্তি পায়। এবং আপনি অবগত আছেন যে আমরা ওখানে বিরোধের ফলে কার্যক্রম চলমান রেখেছি, আমার সংস্কার কাজ করছে, মানুষের জনদুর্ভোগ যাতে হ্রাস হয় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।